আমার পাতালেতে জন্ম আমার পাতালেতে জন্ম আমার পাতা লোকমার আমি নাগে মাতা নাগেশ্বরী আমি মনসা আমি ভক্ত গণে মন আশা করি যে পুরা আমি নাগে মাতা নাগেশ্বরী আমি মনসা দর্শন করিলাম ওই তো সকল দেবদেবী যেন স্বর্গে সিংহাসন গ্রহণ করেছে দেবীত্ব অর্জন করেছে কিন্তু আমি শিবী নন্দিনী মনসা হয়ে হতে পারিনি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা তবে কি আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবো না 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 আমি কি করবো মনে পড়েছে পিতা আমায় বলেছে ওরে মনসা যদি তুই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে চাস তবে তুই যাস সেই মর্তধামে গণিত সৃষ্ট চাঁদ সদাগর যদি সেই দেয় মোর আঙাচরে পুষ্প তুলে তবে হতে পারবে ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা কিন্তু আমি যে মর্তধামে যাব আমার তো মর্তধামের পথ জানা নেই কে নিয়ে যাবে সে আমায় মর্তধামে মনে পড়েছে আমার দিদিনী তুলার কথা যেই দিন আমায় সূর্যধাম দেয় পিতা আমায় তার সঙ্গে দিয়েছিল দিদিনে তুলাকে দিদিনে তুলা আমায় নিয়ে যেতে পারে সেই মর্তধামে আর এই মর্তধামে গেলে হতে পারবো বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা কোথায় দিদি ভগিনী মনসা দিদি ভগিনী মনসা তবু চরণে প্রণামে দিদি গো আশীর্বাদ করি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও দিদি গো পদ্মাবতী কি করে আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হব দিদি পদ্মাবতী সকল দেবী দেবী যেন দেবীত্ব অর্জন করেছে সকল দেবী দেবী যেন স্বর্গে সিংহাসন গ্রহণ করেছে দিদি কিন্তু আমি শিবকন্যা মনসা হয়ে হতে পারলাম না দিদি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা দিদি গো পদ্মাবতী এই দেবীকুলে জন্ম নিয়ে তবে কি আমি হতে পারবো না দিদি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা পদ্মাবতী এমন কি হয়েছে দুঃখের কথা আমায় আজ খুলে বল ও বলি ও গো দিদি নেতা আমার দেবী জন বিফলে গেল ও
ও যুক্তি বলো ও গো দিদি যুক্তির অধিকারী ও গো মর্ত ধামে যাব দিদি নিয়ে চলো তুমি মর্তধামে? হ্যাঁ দিদি গো কিন্তু কেন? ও গো মর্ত ধামে গেলে দিদি পুজো পাবো আমি পুজো? হ্যাঁ দিদি গো ও গো চম্পানিতে ঘর হয় চন্দ্রপতি সদাগর ও গো তাহার হস্তে পুজো নেব নিয়ে চলো আমার চন্দ্রধর? হ্যাঁ দিদি গো সত্যি? আরে যুক্তি দেব রে ভগিনী যুক্তির অধিকারী। দিদি হ্যাঁ পদ্মাবতী। ওই নয় আমার যুক্তিতে পুজো পাবি জয় বিশ্বরী। নিশ্চয় দিদি গো হ্যাঁ পদ্মাবতী, আমি যুক্তি দেব। ও গো বলো বলো ও গো দিদি বলো না আমারে ও গো তোমার যুক্তি লয়ে যাব মরিত ধামে বলিও গো দিদি দেবী জননী ফলেতে গেল দিদি গো বলো। আমার সেই মর্তধামের পথ জানা নেই দিদি যদি তুমি আমায় মর্তধামে নিয়ে যাও সেই বণিক সৃষ্ট চাঁদ সদাগর চম্পানি নগরী ঘর যদি সেই দেয় মোর রাঙা চরণে পুষ্প তুলে তবে হতে পারবো বিশ্ব মাঝার বিশ্ব পূজিতা বেশ, নিয়ে চলো দিদি সেই বেশ, মর্তধামে তাই হবে পদ্মাবতী। আজ আমি নিয়ে যাবো তোমায় সেই মর্তধামে। নিশ্চয়ই দিদি নিয়ে যাবে তুমি হ্যাঁ তবে চলো দিদি আমরা দুই বোনে যাব সেই মরিত ধামে চলো, হংস রথে করে চলো ছুটে। হ্যালো আমরা ধীবর জাতির ভাই, ধীবর জাতি, আমরা ধীবর জাতির ভাই, ধীবর জাতি, আমরা ধীবর জাতির ভাই, ধীবর জাতি। আরে খালে বিলে মাছ ধরে টেংরা পুঁটি, আরে খালে বিলে মাছ ধরে টেংরা পুঁটি, আমরা ধীবর জাতির ভাই, ধীবর জাতি, আমরা ধীবর জাতির ভাই, ধীবর জাতি, আমরা ধীবর জাতির ভাই, ধীবর জাতি, আমরা ধীবর জাতির ভাই, ধীবর জাতি। কি বলবো ভাই, আমার নাম হলো ঝালু, আরেকটা ভাই আছে মালু। কি বলবো, ওই ছেলেটা যে কথাই থাকে, সাত সকালে বেরিয়েছে কিন্তু এখনো এলো না। কি বলবো, বাপির সঙ্গ ধরে আমার ছেলে, আমার ভাই শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হলো? যদি সংসার হতো তবে বুঝতে পারতো। শিখেছে গাঁজা খেতে, শিখেছে জুয়া খেলতে, জুয়া খেলে তাহলে সংসার করে পারবে না। কিন্তু কোথায় যে থাকে, কইরে ভাই মালু, কেউ দেখেছো আমার ভাইকে?
মাসি ওইদিকে আমার ভাই গেছে, যাইনি মনে হয়, এদিকে গেছে। কই রে মালু? কেলে সারু? ওর দাদা হয়ে বললাম কই রে ভাই মালু, তো বলছে কি হলো রে সারু? তোর সারু না তোর দাদা। কি হলো ভাই? আর বলবি? বলছে বে, দাদা হলো বে। তোর দাদা বলছিল দাদা, তুই আমার কাছে আয়। হলো, শুনতে পাচ্ছিস কি পাচ্ছিস না? কি হলো? এইভাবে হবে না, ভালোভাবে বুঝিয়ে বলতে হবে। ভাই মালু, হ্যাঁ আয় ভাই। এসেছি গানের আসরে গান শোনাতে, তোমাদের প্রণাম যে জানা। এসেছি গানের আসরে গান শোনাতে, তোমাদের প্রণাম যে জানা। যদি ভালো লাগে এই শুনে গান, গান এসেছি আমি জানো। फ्लावर समझे क्या? फायर है मैं, पुष्पराज। मैं झुकेगा नहीं साला। ঠিক আছে, আর আমার দাদা আয় শুন। চলো স্বামী চুলটা উড়ে যাবে। ওই হারাম দাদা। এই জাদা হারাম, হ্যালো, এই জাদা হারাম। বললাম হারাম দাদা, দাদা হারাম। শুন শুন, তুই ছিলিস কোথায় বল? ও মা গো টপাট, আয়, টপাট তো। আমি তোর কে হলাম? তুমি আমার ভাতার লাগলা। ভাতা না, দাদা দাদা। দাদা, হুম, দাদা গে, দাদা কে না দাদা গো, দাদা গো, দাদা গো। দাদা যা মাছি গো, মুখে মুখে দেব তোরে, মুখে। তোকে মুচড়িয়ে খাইলি বকবরে জিন্দা। আমি বলছি কি, কি? তুই আমার দাদা না আমি তোর দাদা বল। তুমি আমার ভাতারের মতন। ভাতারের মতো না, বড় দাদার মতো। ও তুমি আমার দাদা, হুম। আর আমি তোমার ভাইসুর বেটা। বুঝা না, বুঝা বুঝা। কে লাগবে? ভাইসুর বেটা হলাম। কে লাগবে? বড় দাদা মানে আমার মা তোর মা। ও একই লোক। মানে তোমার পেটে আমার জন্ম, আমার পেটে তোমার জন্ম। ওটা না, মায়ের পেটে, মায়ের পেটে। মানে তোর জন্ম মায়ের পেটে, আমার জন্ম মায়ের পেটে। বাপ রে, তুই তো আমার সাথে ভাই আছিস। কে বললো? তোর মা মরে গেছে, তোর মা মরে গেছে, আর আমার মা কিনা তোর বাপকে পাঠিয়ে বিয়া করে নিয়েছে। এই হারাম দাদাকে বুঝিয়ে পারা যাবে না। এই জাদা হারাম। তোর সঙ্গে পারবো না, এদিকে হ্যাঁ, তোর মা তো মরে গেছে, আমার মা সালমা আছে। ও তোর মা মরেনি? ঠিক আছে, বাপ রে, বলছিলাম কি? দাদা, দাদা, দাদা গে। হট! দাদা গো, দাদা গো, কি বলবো? দাদা গো, দাদা গো, এ দাদা গো। মনে হয় গরুর বাচ্চা আছে। দাদা গো, দাদা গো, কি বাবা বলবো? দাদা গো মানে ভালোভাবে বল, ভালোভাবে। দাদা গি। দাদা কি না রে, মাথা তোকে মারবো নাকি? দাদা কি না, কি বলবো? দাদা গো। দাদা ও। শুন, হবে না, তোর দ্বারা হবে না। কি হলো? চল, আমাদের আমাদের কাজ কি? আমাদের চুরি করা কাজ। হ্যালো, চুরি করব, বললাম কাজ কি? বলছে চুরি করা কাজ। দেশি মুরগি চুরি করব, আর কালকার মতো রিনা রিনা খাবো, রিনা রিনা খাবো, আর মানুষকে ভিডিও কলে দেখাবো, ভিডিও কলে দেখাবো। শুনে দেখি। কি? সেই কথা না, আমাদের চুরি করার কাজ না রে। কি কাজ? তুই জানিস না, কি কাজ? মাছ মারতে যেতে হবে। হ্যাঁ? মাছ মারতে যেতে হবে। মাছ মারা কথা বলবি না আমাকে। হট! মাছ মারা কথা বলবি না। তুই আমাকে হুড়কি নিবি। তোকে হুড়কে কে, তোকে মুচড়িয়ে খেলিব দেশি মুরগির মতো। পাট্টি ঝাড়িয়ে নিয়ে দেবো কিন্তু। মাছ মারা কথা বলবি না। কেন বলবো না? না, মাছ মারতে যাবো কেন না। বলবো না? কেন যাবি না বল? কেন তুই করলি আমাকে দিলি? আমি করলাম তোকে দিলাম। কুসুম মাছ। বাস, বুঝিয়ে বল, বুঝিয়ে বল কি? চুকুম্মা। কি? কুচু কুচু কুচু। ভালো বুঝিয়ে বলবি কিনা বলবি না? কেন তুই করলি আমাকে দিলি? কি করলাম রে? কেন তুই বিয়া করলি আমাকে বিয়া দিলি? কি বলবো দাদা? দাদা? দাদা রে, বিয়া করার জন্য মাথা খালি সাই সাই বাপ রে, সাই সাই বালা রে, সাই সাই করছে। বিয়া দিয়ে এ দে শুন, দাদা। কোন মতন করে বিয়া দে দাদা, একটা বুড়িয়া দেখো দিয়ে দে দাদা রে। তুই তো ছোট আছিস রে এখন রে। ছোট্ট আছে, হ্যাঁ, আমি ছোট্ট আছি। ছোট আছিস না, হ্যাঁ একটু বড় হ, তারপর বিয়ে দিব। এই এই, আমি ছোট্ট আছি। তুই ছোট আছিস। দেখ দাদা, আমি দিতে গেছি, দেখ হ্যালো, দিতে গেছি। একেলে একেলে পারা যাবে না। আরে কি বিয়ে কিভাবে দিব?
বিয়া দে না দাদা পায় ওটা বুড়িয়া টুড়িয়া ধরে দেখে দিয়ে ভাবছি বিয়ে দিব, ভাবছি বিয়ে দিব, কিন্তু হচ্ছে না। কেন কেন হচ্ছে না? কেন? পাট লাগিয়েছি। হ্যাঁ, পাটটা কি হয়েছে বলতো? তুই কি আমার বিয়াকে ব্যবসা মনে করলি নাকি? আরে টাকা থাকবে তারপর না বিয়ে দিব তোর। ইয়ার আগে বছর কি বললি? কি বললাম? দাদা ভাই মালদাতে ফজলি বাগান কিনেছি, হ্যাঁ কিনেছি। আম উঠে গেলে বিয়া দিব বলেছি। সালা আম ঝরে ঝরে গেল, আমার বিয়েও ঝরে ঝরে গেল। আরে আম যদি বিক্রি না হয় তাহলে বিয়েটা দিব কিভাবে? তারপরে বললা কি দাদা ভাই পটুয়া বুনেছি, বুনেছি। সালা পটুয়া রোদে পুড়ে গেল, আমার বিয়েও রোদে পুড়ে আলো নাকি? তোর কথা কিন্তু খারাপ না। তুই আমার বিয়াকে ব্যবসা মনে কর, তোর গল ফাড়া ধরে কিনা এমনি গল ফাড়া ধরে তোর ফেড়ে দিব একবারে। পয়সা থাকবে তারপর না বিয়ে দিব। শুন ভাই, বিয়া দে দাদা। তুই যদি আজকে মাছ মারতে যাস, হ্যাঁ, যেটা মাছ মেরে যেটা টাকা হবে ওই টাকা নিয়ে যাবো তোর জন্য মেয়ে দেখতে। মাইদি সত্যি। তুই আমাকে ছুঁয়ে কি রাখা বিয়া দিবি? ওটা ছুঁয়ে গিয়ে খাওয়া যায়। দাদা শুন, তুই আমার দাদার মতন, বাপের আমি মতন, মনে- কাকার মতন, শ্বশুরের মতন, সবই মতন। শ্বশুর না রে, শ্বশুর না রে। শুন বলছি, কি? টাকা নিয়ে হ্যাঁ, আমি কিন্তু একটা মেয়ে দেখেছি তোর জন্য। ওগুলা মেয়ে দেখতে হবে না, আমি নিজে দেখতে যাবো। ভালো মেয়ে, তোর পছন্দ হবে, একবারেই পছন্দ হবে। ওগুলা দরকার নেই, তাড়াতাড়ি চল। কাঠিয়ারিয়া দেখেছি। কাঠিয়ারে হুম। কাঠিয়ারে দেখিস না দাদা, তুই এইখানে দেখলে কোথায়? রামনগরে। রামনগরে তো নাই রে। রামনগরে আছে যদি কাঠিয়ারের মেয়েটা যদি দেখিস, না রে, অবশ্যই না, আধা আধা বাংলা বলছে, আধা আধা খুট্টা বলছে। দাদা এই যে রামনগরের কি না ওইটা একেবারে কুসুম আছে। শুন, চল তাহলে চল। ওকে কিন্তু আমি মনে মনে ভালোবাসি, মাইদি তোকে বিশ্বাস কর, তোকে চিও বলছি, তোকে চিও বলছি মাইদি। যাবি না? শুন ভাই, কি? নদী তো অনেক দূর। ও মা গো টপাটো। বলছি নদী তো অনেক দূর আছে। দাদা হুম। যখন আমি আমার বিয়ে হবে কিনা হ্যাঁ। তোকে তোকে বন্ধু কার্ড দিব আমি। বিয়েটা আমি দিব আর আমাকে বন্ধু কার্ড দিবে। আমাকে না, কাকে? মানে পাড়ার মানুষদেরকে দিবি। হ্যাঁ তোকে কিনা বললুয়া দিব, বললুয়া এটা বলা বাড়ি বানাতে বাড়ি দিবি কিনা? তোকে বললুয়া। শুন ভাই, চল, চল, দেরি চল, করিস না। হ্যাঁ। অনেক দূরে রাস্তা আছে, চল, 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 নদী চল। তো অনেক দূর। হ্যাঁ চল। এটা কিছু বল, কিছু বল না রে। কি বলবো? আরে গান রে। ও গান শুনবি? হ্যাঁ। বলছি, কিছু বললে নে। সবার গান শুনবো। তোর গানে দেবো কিন্তু। লাগবে। ঠিক আছে। গান শুনবি তো? ওই ওই রামনগরের ওই মেয়েটার সঙ্গে বিয়ে দিবি? দেখছি ওটা চেষ্টা করছি আমি। মাইরিতে দিবি বল? চেষ্টা করছি তো। না দিবি একটু রামনগরে ওই মেয়েটা কিনা। চল পরশুদিন চল, হ্যাঁ? দেখছি আমি। ঠিক আছে, যাবে তো সমরেশ, যাবে তো পরশুদিন? পরশুদিন দেখতে যাবো তোকে। যাবি তো? হ্যাঁ ঠিক আছে। পরশুদিন? তাহলে গান শুনবি কালকে তো? চল, কালকে। তাহলে গান শুনবি তো? চল। ভালো গান। তোর গান শুন, এটা শুন। এই শুন, এটা শুন। লাগবে। আরে হু করতে বললাম। ভালো গান, ভালো গান, ভালো গান গা। ভালো গান। হ্যাঁ। বাপরে হু হু বালা রে। কিন্তু গান পছন্দ হয় না, এগুলো হু হু চলবে না। ভালো মানে ভালো মাছের গান। মানে ভালো গান। হ্যাঁ ভালো। পারদেশি পারদেশি पतना नहीं पतना यार टुडुम ওইগুলো না, কি ওইগুলো না, মানে ভালো মানে ভালো গান রে ওর থেকে। এর থেকে ভালো গান। হ্যাঁ, ওর থেকে ভালো গান। ভালো গান। হ্যাঁ। ওরে শাড়ি ছেঁড়া সায়া ছেঁড়া যদি থাকে ছেঁড়া আন্ডার প্যান্ট দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা সিলাই পাবেন। সুতা সুতা দাদা মোটা সুতা আমার কাছে নাই গো দাদা পাতলা সুতা। একে নিয়ে পারা যাবে না। সুতার দোকান আছে এদিকে, সুতা কিনে দিয়ে দিব। আর গ্রামে গ্রামে ঘুরে এর থেকে ভালো গান। এর থেকে ভালো গান, এগুলো গান চলবে না। ওই আমার নাকের নেকটি আমার কানের গুজি আমার কানের ঝুমকা। তারপরে বলবো ওই আমার নাকের নেকটি আমার কানে আমার ই কানের গুজি আমার খোপার ফুলে আমার আন্ডার প্যান খুলে হায়ু এটা কি আছে বলতো? এটা নাম কি আছে? হায়ু এই, হাই, হাই। এখন পাট্টি হানাহানি দিব কিন্তু বললাম। এইগুলো গান চলবে না। এর থেকে ভালো গান। এর থেকেও আরো ভালো গান। মায়ের গান শুনবি? মায়ের
মায়ের গান, হ্যাঁ রে ভাই, হুম? কেন বলতো? হুম। আমার মা তো মরে গেল, তোর মা আছে, হ্যাঁ। তোর মা মরে গেছে, আমার মা জিন্দা আছে। তো মায়ের গান বল, মায়ের গান শোনার খুব ইচ্ছা করছে। বেলুন বেলুন মাগে বেলুন বেলুন, লাল বেলুন বাবার হোল দে বেলুন। তোকে গান গাইতে হবে না, যা তুই একা চল, যা মাছ মারতে যা, এই, চলে যাবো কিন্তু। তোকে কিনা কেইটা কেইটা খাবো, তুই আমাকে চিনিস? হুম? তোর বড় দাদাকে তোকে কি নাই মানে লাগাচ্ছিস রে আমাকে রে। দাদা, এগুলো গান না রে, ভালো গান গান রে। দাদা তুই মরিস না কেন? কেন? তুই মরলে আমরা লুচি বুনিয়া খেতে পাবো না আয় রে। রে। মরবো তারপর লুচি বুনিয়া খাবে। হুম। আরে কি তুই আমাকে বলতে পারতি, দাদা লুচি বুনিয়ার খাওয়ার ইচ্ছা করছে, দোকান থেকে কিনে এনে দিয়ে দে। না, মরার লুচি বুনিয়া খেতে মন করছে। যদি কেউ মরে তারপর ওটা নিয়ে চলে আসবে। না, তুই মরলে তারপরে খাবো। কবে মরবো তুই? মানে ভালো গান, হ্যাঁ, ভালো গান গা, মানে এর থেকে ভালো গান, একদম এর থেকে ভালো গান, এর থেকে ভালো লম্বা গান। সুরে, লম্বা সুরে। লম্বা সুরে। হ্যাঁ। दे साला बापी कुत्ता, ঠিক হ্যাঁ। साला बापी कुत्ता, এটা করো না। साला टकलू করে নিয়েছে। হ্যাঁ, কালকে তো করেছে। হ্যাঁ। শুন, কি এগুলো না, ভালো গান, ভালো গান। ভালো গান, হ্যাঁ। স্কেল দিবি তো? আইস অবশ্যই। একটা চুম্মা দে তো দাদা। আরে পাড়ার লোকে কি বলবে? তুই আমি ছোট ভাইকে দিবি না? আমাকে দে। আমি তোকে খাবো না। ভাই হারাম জাদা গলি পারা যায় না। একটা হয়ে গেল রে। না হয়নি। এইটা হলো দাদা ভাইয়ের ভালোবাসা। বলছি দেখ। মনস তো হিংসা করবে, ও শালা ঢেলুয়া আছে, শালার বেটা শালা। ওগুলো বলতে হয় না। এটা আমার কাকা লাগলো যে। হ্যাঁ ঠিক আছে বল। ভালো গান, গান বল, গান বল। স্কেল দিবা? অবশ্যই দিব। হরি টাংরা তবু কাটন যায়, মাগুর মাছটা কাটকাটা, আবার শিঙি মাছটা আমার কাটা, পরান যায় জ্বলিয়া রে। কি মাছ ধরিছ বনশি দিয়া, ও দাদা ফেলুয়া রে। কি মাছ ধরিছ বনশি দিয়া। টাংরা তবু কাটন যায়, মাগুর মাছটা কাটকাটা, আবার শিঙি মাছটা আমার কাটা, পরান যায় জ্বলিয়া রে। গুরু বলে মিথ্যে নয়, চান্দরেছি গোটা আর গুরু মনে মিথ্যা নয়, ধরেছে কথা ছয়। আমি ছড়ি খাইব, আমি ছড়ি খাইব দুটো বেগুন দিয়া রে। কি মাছ ধরেছ বনশি দিয়া, ও গুরুজি কি মাছ ধরেছ বনশি দিয়া।
বৃষ্টি হলে আচ্ছা আবার বৃষ্টি হলে ও দাদা ওই আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে কি মাছ ধরেছ বনশিরিয়া ও গুরুজি কি মাছ ধরেছ বনশিরিয়া দরদি মাছ ধরিছ বংশী দিয়া ও গুরুজি কি মাছ ধরেছ বনশিরিয়া ও দরদি কি মাছ ধরেছ বনশিরিয়া ও গুরুজি কি মাছ ধরেছ বনশিরিয়া দাদা আরে 3-4 দিন থেকে কিন্তু আসেনি নদীতে মাকে ডাড়কা মাছ কত হে আরে ডারকা মাছে বেশি পয়সা হবে না না এইদিকে কটা পিহালি আছে আর এদিকে হ্যাঁ হুম এটা বাপ্পাদার কি আছে একবারে কুসুম আসা দাদা হ্যাঁ নালে এক কাজ করিস না চলো বাপ্পার বহুর সঙ্গে আমাকে বিয়া দিয়ে দিস না হট! ওর তো বিয়ে হয়ে গেছে ভালো কুমারী মেয়ে বললাম তো দেখে রেখেছি কুমড়া নিবি না ব্রিজের এই পারে থেকে যাবো আমি না এ দাদা হ্যাঁ। মাছ মারতে হবে মাছ মারতে হবে মাছ মারলে বিয়া দিবি তো হ্যাঁ, হ্যাঁ। জাল ফেল দেবো জাল ফেল ফেল দেবো জাল ফেল কোন বাবা না জাল ফেল দেবো হ্যাঁ? জাল নিয়ে যা হ্যাঁ আমি হেলতে পারি না ওই বাবা, জাল আমি হেলতে পারি না তুই যা ওই বাবা, বাপরে দাও, শালা দাও। শালা জালটা ফের বুয়ালির মানে আরে, ওই বাবা। জালটা কি না সাদা বুয়ালির মাথাতে পড়েছিল বলছি কি সাদা বুয়ালি তোকে জাল ফেলতে বলিনি কি মানে খেপা মারতে বললাম খেপা না কি বলছে না ও খেওয়া হ্যাঁ খেওয়া ও সেই বল শালা জাল পড়েছে কি না হ্যাঁ। সাদা বুয়ালির মাথাতে খেওয়া দে নানি পুরপুরি খেওয়া দে বললাম হ্যাঁ ভালো কই কর সজনা মনে মনে হয় হ্যাঁ কি কর পুরি আছে নানি পুরপুরি আই লাভ ইউ নানি হলো নানি হ্যাঁ ফেল ঠিক আছে খেওয়া দে ও মাঝি ভাই খেওয়া দে না রে কিছু আবার শুনতে পারলি না তো মনে হয় শিয়াল না হলে গিদার ডাকছে হ্যাঁ ওইগুলো ছাড় না ওইগুলো মনে করে লাভ হবে শিয়াল না হলে গিদার হবে ওদের একটাই রে শিয়াল গিদার এক কি হলো একটাই হ্যাঁ মনে বাকার বললাতে বলে বলে খেওয়া দে তুই আমাকে দুই তিন বলে ওখানে আসবি না লে ফেল খেওয়া দে ও ওর আপনার কাজ হ্যাঁ ওরা আপনা করছে আমরা নিজের কাজ কর চল মাছ মার ফেল ও মাঝি ভাই আরে বলছে এ মাগির ভাই হট! সে কথা বলিনি কি এ মাঝি ভাই বললো আরে আমারও মন কিন্তু বলছে মনে ধাক্কার ভুল্লাতে পড়ে গেছি বলেছে এ মোটকা ভাই হট! মা- হট! কোন মতন করে ভিতরে ঢুকিয়ে থাম, দিলাম থাম। ভালোভাবে শুন কান দিয়ে শুন তোমরা কে গো বাচ্চা আমরা বিদ্যা ব্রাহ্মণী বাবা ও আমরা এক বিদ্যার বেরামনি একটা বলিনি এক বিদ্যা সে কথা বলিনি কি বৃদ্ধ ব্রাহ্মণী তার মানে মানে বুড়িয়া ওই যে নানি ফুরফুরির মতো বুড়ির মতো শোন, ফুরফুরির মতো বুড়ি হ্যাঁ কিছু বলছো কি গো মা হ্যাঁ বাবা মুখ দুষতে নাই বড় লোক। কি আছে তোমাদের তরিখানি নিয়ে এসো না বাবা আমরা এপার থেকে ওপারে যাব ও আমাদের নৌকাটা ওপারে নিয়ে যাব তোমরা ওপার থেকে এপারে আসবা হ্যাঁ বাবা তোর বাপের নাম কান্না কি গে মেরে ঘোচা বুড়িয়া কে একবার মেরে ফেলবো বুড়িয়া কে অমন করে কেন বলছো বাবা বাচ্চা হ্যাঁ মা দেখ পার আরে ঠেলবা আমি ঢেলবো না তুই ঢেলবা
বয়স্ক মানুষকে এভাবে বলতে নাই। কেন বলবো না? সকাল থেকে মাছ একদিন আমরা বয়স্ক হব। ও বাবা, কি? যদি আমাদেরকে পার করে দাও হ্যাঁ তোমাদের মঙ্গল হবে। ঠিক বলেছে। 80 টাকা মঙ্গলবারে দিবি। আইরে ওটা কথা তা বলিনি। নয় বাবা, হ্যাঁ মা মার দেবো বুড়ি ওখানে তোমাদের আজকের দিনটা ভালো যাবে বাবা। মানে ভালো মানে আশীর্বাদ করবে মানে ভালো হবে। তোমরা অনেক যদি আমাদের পার করে দাও তাহলে মাছ পাবে। তোকে তোকে মেরে লুচি বুনিয়া খাবো। এই শুন রে, বড়দের কথা শুনতে হয়। বড়রা যেটা কথা বলে হ্যাঁ। ওটা কথা ঠিকই হয়। ঠিক আছে, তুই যখন বলছিস তো পার করে দিছি। ঠিক আছে ডাক। সকাল থেকে মাছ ধরছি, একটা মাছ পানি বলছি চল 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 চল। মোটকা পাঁঠা বলছে একটা চল পাই লোকালে চল লোকালে চল। থাম থাম চল চল। চল। ওরে তিনি কাটের নৌকা খালি ও মন্দিরে পাইলে পারে চুয়াই পানি। হায়, আমি কি দিয়েছি জীবন নৌকা পানি রে, তুই সে আমার মন্তুরে মারলাম না বুঝাইতে রে, তুই সে আমার টুটুম করে এখানে। চলে এসছে মা, আসো চাপো। ঠিক আছে বাবা, চাপো চাপো চাপো। আমরা আস্তে আস্তে পার হচ্ছি বাবা। ভালোভাবে চাপো, ভালোভাবে। এই কি বলছো বাবা? ছাড়াও বাবা, এইভাবে আমাদেরকে কেন মারছো? বুড়িয়াকে মেরে ঘোষা মেরে মেরে ফেলে দেবো বুড়িয়াকে। মার তো হয় না, কি বলতে যাচ্ছে শুন না ওর কথা। মারবো বুড়িয়াকে, ঘোষা একবারে বুড়িয়াকে। কেন তো তুমি মারবে বাবা? আমাদের কালো নৌকাকে কেনে পুড়িয়া লাল করে দিলি গে? তোর বাপের নৌকা নাকি? তা নয় বাবা, কি? এই তোমাদের কাঠের নৌকা সোনার হয়ে গেছে বাবা। আরে কাঠের নৌকা সোনা? মাইরি সত্যি বলছি আমি। ছুঁয়ে দেখ। মা আগে নৌকা তো ঠান্ডা আছে, সত্যি? আগুন লাগলে তো গরম থাকতো। আরে দাদা এরা কি জাদু টাদু জানে? আমারও কিন্তু মন বলছে কেন বলতো, হ্যাঁ? ওরা চাপতেই সোনা হয়ে গেল। আছে ওরা চাপতে যদি সোনা হয়ে যায়, হুম। মাথা খারাপ, ওরা মনে হয় জাদু জানে। এই বুড়িয়া, হ্যাঁ, বলো বাবা। তুই আমি এক কাজ কর, কাঠের নৌকা হ্যাঁ সোনা করেছিস, হ্যাঁ। সোনা নৌকা নিবো না, তুই যেমনি কার নৌকা যেমনি করে দে। যেমনি না রে। আচ্ছা বাবা, তুমি এই সোনার নৌকা কেন নিবে না বাবা? এই সোনা নৌকা কেন নিবো না জানিস? কেন? দিয়াকে চিনছিস একে? না তো বাবা, আমি তাকে চিনছি না। ই কি না, যখনই দেখবে দিতে লেহেতে যাবে, যখনই দেখবে জালু মালু নৌকা সোনা, তারপরে দিন পাশরি নালো খুর পালিয়ে যাবে, খুর পালিয়ে যে ডুবকি মারবে একদম আতনাটি উঠিয়ে নিয়ে চলে আসলো। ওটা নিয়ে কি করবে বাবা? কানে লুল্লুড়ি, তারপরে দিনে আসলো খুর পালিয়া করে নিল, আতনাটি উঠিয়ে নিয়ে চলে আসলো। ওটা নিজে কি করবে? নাকে তুড়ি, ও নৌকা চুরি করতে করতে শেষ করে দিবে। তুই যেমনি কার নৌকা যেমনি, এটা যেমনি কেমন না কথা? যেভাবে ছিল সেইভাবে করে দে। হ্যাঁ তেমনি কার নৌকা তেমনি কর, আরে তেমনি কর তেমনি না রে। বলো যেইভাবে ছিল আগে সেইভাবে আমি করে দিচ্ছি। যেমনি কার নৌকা যেমনি কর, হ্যালো যেমনি কার নৌকা যেমনি কর। আচ্ছা বাবা, নৌকা নিয়ে বুঝিয়ে যখন করা তোমরা যাবে না। এটা নৌকা নেবে না, তোমাদের আমি কাঠের নৌকা করে দিলাম। আরে অসম্ভব ব্যাপার, নৌকাতে চাপলো সোনা হয়ে গেল, সোনা হয়ে গেল। আবার বললো কি যেমন কার নৌকা তেমন করে দিব, কাঠের হয়ে আলো। সত্যি কিছু খেতে চাবো? তোর ইচ্ছা করছে? হ্যাঁ মা, শোন। তোর কিছু খাবার আছে কি? আছে বাবা, তোমরা কি খাবে বলো? আমার মেলা দিন থেকে আসা, আমার মা যখন বেঁচে ছিল কি না, তো আমি মায়ের কাছে চেয়েছিলাম, মা দেয়নি, তো তুই দিতে পারবি গে? নিশ্চয়ই দিতে পারবো বাবা। আমাকে খুবই খাবার মন করছে, এই কলাই রুটি আর ধনে পাতা চাটনি, কলাই তোর রুটি ইচ্ছা আর করছে তো? ধনের পাতা চাটনি। কলাই রুটি ধনে পাতা চাটনি আর বেগুন পুড়িয়া সানা করে দিবি। বেশ বাবা, আমি তো আর বেশি দিন বাঁচবো না, হ্যাঁ। তবে তুমি যখন এটা খেতে চাইছো হ্যাঁ। আমি তোমাকে খাবিয়ে দিচ্ছি বাবা। কাঁচা ঝাল দিয়ে দিবি, কাঁচা ঝাল দিয়া।
अच्छा झाल दिया আচ্ছা খাবি তো हाँ अरे একটু ধনিয়া পাতা চটনি দেখনা पर লেবু দিয়ে দিবি লেবু গায়রা দিয়ে দিবি বেশ বাবা তুমি চোখ বন্ধ করো আর হা করো বাবা ও আমি চোখ বন্ধ করব আর বুড়িয়া কাদা ভরবে মুখে আরে আমি তো দেখবো লাঠি নিয়ে ধর যখনই কাদা ভরতে টুটুম ঠিক আছে ঠিক আছে একবার টুটুম করে দিবি হ্যাঁ। লে হ্যাঁ আর একটু বড় বাবা তোর মতন ঢুকবে না কি হলো বাবা শালা বাপ ভালো লোট হয়ে গেছিল চল রে দাদা দিলই তো না আমি তো দেখতেই পেলাম হাত না তারিখে কি হলো কালা রুটি দিয়েছে হুম। ধনে পাতা চটনি দিয়েছে फिर बैगन साना सुदा দিয়ে দিয়েছে আরে আমি তো দেখতেই পেলাম না হ্যাঁ হ্যাঁ বাপ রে অন্তর জুড়িয়ে গেছে সত্যি দাদা এরা জাদু জানে হুম। মাছ নদীতে যাবে আর তুমি নোংর ফেলে দিবা ঠিক আছে এদের তারপরে এদের জাদুর জানাতে মাছ মারবো ও বাবা তোমরা কি গুদর গুদর করছো বাবা গুদুর ফুসুর করছি না মা তোর মাথায় কিন্তু ভালোই বুদ্ধি আছে বুদ্ধি আছে বলে তো পেন্টুল গুলো হুসু করি আমি চল 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 ए कच 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 को हाँ। ए कच 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 को कच 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 को कच 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 को এ আইয়া। এ কি করলে বাবা আনোকা যাবে না এই নৌকা যাবে না যাবে না। আমরা তো পার হতে পারবো না বাবা হেলে হেলে তোমরা জাদু জানো জাদু তোমাদের জাদুর জারাতে মাছ মারবো না না বাবা আমরা তো জাদু জানি না বাবা হ্যাঁ কি আমরা জাদু জানি না বুড়িয়াকে ধাক্কা মেরে ফেলবো একবার এখান থেকে বেশ তোমরা তবে মাছ ধরবে হ্যাঁ মাছ মারবো তোমরা তবে মাছ মারো বাবা বাস দে ঠিক আছে তোমরা মন্ত্র শিখবে হ্যাঁ। বলো জয় মা মনুষ্য দেবীর জয় জয় মা মনুষ্য দেবীর জয় এইগুলা মন্ত্র যেটা মন্ত্র শেখালো ওটা মন্ত্র বল জয় মা জয় মা জয় মা মাংস কষার জয় এই তোকে মাংস কষা বললো কি তোর দ্বারাই হবে না অন্য গালা বলতো ভালো করে ভালো করে শিখে। বেশ বলো জয় মা বিশ্ব হরির জয় এইগুলা হ্যাঁ পারবি তো জয় মা হ্যাঁ জয় মা বাবা কাকা কাকি না কাকা কাকি বাদে জয় মা বিশ্ব হরির জয় জয় মা বিশের হরির জয় হাট বিশাল হাঁড়ি বললো একে লিয়ে পারে না ভালো শিখ ভালো শিখ বলো জয় মা পদ্মাবতীর জয় ফেল ফেল বাপ রে ঘৃণা ভাষা রে হট কি বললো কি বললো বুড়িয়াটা কিনা আমাকে মনে লাইন মারছে কেন বলছে জয় মা পাদা পাদির জয় বাট ওটা কথা বলিনি জয় মা পদ্মাবতীর জয় না মা ঠিক বলেছি না আমি হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছো জয় মা পদিয়ার জয় পদিয়া না রে পদ্মাবতীর জয় তুই বল ঠিক আছে। চাল ফেল তোর দ্বারা কিছু হবে না জয় মা পদিয়ার জয় জয় মা পদিয়ার জয় জয় মা পদিয়ার জয় হ্যাঁ লেগেছে মাইরি ঠিক আছে চল চল হুক্কা ডাব্বা বাবা মরেছিল না হ্যাঁ তা হুক্কা ডাব্বাটা দিনি আমাদের ভাগ্য কত ভালো হুক্কা ডাব্বাটা উঠে গেছে পাক মারে ফেলতে এমনি করে এ কি বললি বাবা এটার নাম কি হুক্কা ডাব্বা এই হুক্কা ডব্বা নয় বাবা এটা গুড় 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 করে হুক্কা টানে এ হচ্ছে স্বর্ণের ঘর হ্যাঁ সোনার ঘর সোনার ঘর সোনা মাগে আরে লালি আছে রে সোনার আছে হ্যাঁ বাবা কাজ হয়ে গেছে আমাদের আর মাছ পাবো না নিশ্চয়ই তোমরা মাছ পাবে মাছ ফেলবো তোমরা জাল ফেলো বাবা জয় মা পদ্মাবতীর জয় জয় মা জয় মা হ্যাঁ? টান। কাকে চল টাক রে হ্যাঁ? হ্যাঁ টান 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 ফটাফট টান ফটাফট টান জয় মা পদ্মাবতীর জয় আমি জানি বাবা এবার তোমরা মাছ পাবে বাবা মাগে। মাছ পেয়েছো বাবা এটা ঠান্ডা কুল কুল লাগি গে এই হচ্ছে নতুন মাছ বাবা মাছের পর ইয়ে ইয়ে আছে মুক্তি আছে
এটা দিয়ে খাবার খেয়েছে মা, হ্যাঁ বাবা, ওটা হচ্ছে নতুন মাছ। এটা ঢাকনাওয়ালা মা, খাবার খেয়েছে আর পেট যখন ভরে যাবে ওটা লাগিয়ে দিচ্ছে। এটা লাগিয়ে দিছে। এই মাছের অনেকই দাম বাবা। এটা কোন মাছ গে? এ হচ্ছে স্বর্ণ খরিকা মৎস্য বাবা। বাবা মুখ দুষ্ট হয় না বয়স্ক দেখে মাছ, আমাদের গ্রামে সব গরিব মানুষ এগুলো মাছ নিতে পারবে? নিশ্চয়ই নিতে পারবে বাবা। যারা মায়ের ভক্ত রয়েছে, হ্যাঁ। যাদের মনে বাসনা, তারা নিশ্চয়ই মাছ নেবে বাবা। আ? যাদের এই মনে বাসনা, তারা নিশ্চয়ই মাছ নেবে। মনের বাসনা, হ্যাঁ বাবা। এই ব্যাপার তো ঠিক আছে, ঠিক আছে, চলো তোমাদেরকে পার করে দিয়েছি, চলো চলো। আরে হ্যাঁ, মনের বাসনা মনের কি বাসনা বললো মানে? যে? अच्छा ওদেরকে পার করে দিয়া গে। এক কচ 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 কো, কচ 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 কো, কচ 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 কো। চলো। এই থামো, কি হলো তোমাদের আবার? এখানে আসা যতটা সহজ, যাওয়া সহজ না। কিন্তু কেন বাবা? তোমরা কিন্তু মানুষ না, তোমরা জাদু জানো। তোমরা কি জাদু জানো? তোমাদের নিজের পরিচয় দিয়ে যাও, তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ওইগুলো কি করবো? ড্রাইভারি লাইসেন্স। এসব তো আমাদের নেই বাবা। ওইগুলো না মানে এসব তো আমাদের নেই। তোদের গ্রামের নাম বল, তারপরে যেতে দিব না তো দিব দিব বেনাটি উঠিয়ে। আমাদের তো গ্রামে নেই বাবা। কোথায় থাকিস? আমরা স্বর্গে। স্বর্গে? স্বর্গে? নাম তো আছে। তবে তুমি আমাদের আত্মপরিচয় দেখতে চাও? হ্যাঁ, বাপ মায়ের নাম বল। আমার বলে পিতার জানি না। নাম হচ্ছে ভোলা মহেশ্বর, যিনি স্বর্গে থাকি। ভোলা মহেশ্বর, আমার কিন্তু সুন্দর লাগছে। কিসের? এ তুই কে রে? আমি? হ্যাঁ তবে তুমি আমাকে দেখতে চাও? হ্যাঁ, বেশ, তোমরা বইমুখ হও, আমরা আসল রূপ তোমাকে দেখাচ্ছি। ওইদিকে যাবো আর তুই ভেগে যাবি পিছুয়ারি জুতে। না না বাবা। ভাগবে না? ঠিক আছে, ভাবনা ঠিক এটা আছে। দিয়ে তো যাবে। ঠিক আছে, ঠিক আছে। কেউ না। মা, আমি কিছু করিনি মা, আমার ভাইয়ের দিক থেকে আমায় ক্ষমা করে দাও মা, আমার ভাইয়ের দিক থেকে আমি ক্ষমা চাই। বেশ, তোমরা নির্ভয়ে থাকো ঝালমালো। ক্ষমা করো মা। তোমাদের আমি ক্ষমা করে দিলাম। মা, আমি কিছু করিনি মা, ইমোট কাকা খেলে মা। মা, যদি ভুল করে থাকে আমার ভাইয়ের দিক থেকে আমি ক্ষমা চাইছি মা। তোমরা দুনো ভাইকে আমি ক্ষমা করে দিলাম। প্রণাম 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 কর মা, ওইটা ঢুকা, ওইটা ঢুকা, ওইটা ঢুকা, ওইটা ঢুকা, প্রণাম রে প্রণাম কর। ওইটা ঢুকা মা, ওইটা ঢুকা। আশীর্বাদ করি তোমাদের। মা গো, আমি যদি জানতে পেতাম তুমি দেবী মা, তাহলে তোমার সঙ্গে আমি এই মস্করা করতাম না মা। সত্যি মা, শোনো ঝালুমালু, বলো না মা। যেই ঘর তোমাদের আমি দিয়েছি, সেই ঘর হচ্ছে আমারই ঘর। আমার এক এক করে তিনখানি নাম, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি, হ্যাঁ, জয় মা মনসা দেবী। আমার এক এক করে তিন নামে তোমরা সেই পুজো করবে আমার মন্দির করে। মা, আমরা তো অধম সন্তান গো মা, আমি অনেক অন্যায় কথা বলেছি মা, তাই নিজ সন্তান বলে তুমি আমাকে ক্ষমা করতে পারো না মা? নিশ্চয়ই মা, তোমাদের ক্ষমা করতে পারি। তোমার যে পুজো করব, কিন্তু কি পুষ্প নিয়ে কি দ্রব্য নিয়ে জানতে পারি গো মা? তবে শ্রবণ করো। বলে দাও। তাতে দেবে 8টি কচুর পাতা, আর দেবে দুধ, খই, চিনি, বাসাতা, তাতেই আমি সন্তুষ্ট। বেশ মা, তাই হবে। যদি কোনো ভুল করে থাকি আমাদের ক্ষমা করবে মা। প্রণাম প্রণাম। মা, কিন্তু আমরা কি মন্ত্রতে পুজো করব মা? বেশ, আমি তোমাদের মন্ত্র তবে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলো আস্তি কশ্যপ নির্মাতা, ভগ্নিবাস কিস তথা, জরৎকার মনির পত্নী, মা মনসা দেবী নমস্তুতি। বেশ তাই হবে মা। এই অধম সন্তানের জালুমালুর তুমি প্রণাম নাও মা। নাও মা। শোন, তুই তো আমার গেল চলে গেল না यार। আর ওই কি করবে? দাদা, তোকে কত বুঝালাম আমি, উল্টা পাল্টা কথা বলিস না। তুই উল্টা পাল্টা কথা বলতে দিস। দাদা, কি বল? এই জন্য পরে বড়দের কথা জেলায় না কানে, ওর দম যায় আর বলবো না। ইচিং বিচিং চাং চিচিং চাঙের বেটা লক্ষিন্দর, জোড়া জোড়া কবিতর, সে কবিতর ধরা পড়লো খোপের ভিতর। খোপের ভিতর টুটুম। দাঁড়া শোন, বলছি কি, কি? তাড়াতাড়ি চল, বাড়ি চল। হোটেলে? বাড়ি গিয়ে মাছ বিক্রি করে হ্যাঁ। পুজো করতে হবে, চল। কি দিয়ে পুজিব
তোমারে মা মনসা কি দিয়ে বুঝিব তোমারে। সেই তো বেরিয়েছে দুই ভাই ছালু আর মালু। দেখি কখন আসে, তার আসে আমি বসে থাকি। বৌদি, আরে ও বৌদি, কে? বৌদি গো। মালু, কাঁদছো কেন? কি হয়েছে? বৌদি কাজ খারাপ হয়ে গেছে বৌদি। কি হয়েছে? আমরা দু ভাই যখন মাছ মারতে গেছিলাম, হ্যাঁ, দাদা যখন জলে নেমেছে দাদাকে কুমিরে কামড়িয়ে নিয়েছে। কি? দাদা মরে গেছে বৌদি। না, এ কি বলছো মালু? এই হতে পারে না। ওর মা গো। এ কি? মালু, ব্যাপার? মিথ্যে কথা। তুমি কাঁদছো কেন? তুমি মরে গেছো বলি কে বলেছে? তোমাকে বলে কুমিরে খেয়ে নিয়েছে। মালু বলছে। আমাকে যদি কুমিরে ধরতো তাহলে এখানে কি করতাম? মালু বলছে। না, একটা গ্রামে আমাদের লেখা গ্রামে চ্যাংড়াকে কুমিরে ধরলো না, হ্যাঁ সেই কথা বল। আর তুমি মরে দেখতে গেলা না, হ্যাঁ গেছিলাম। ওই কথাই বলো। দেখলি দাদা, মালুর মাথায় ও দাদা, মাছ পেয়েছো? তুমি আর বৌদি যখন গ্রামে বেরাও কিনা, হ্যাঁ। তুমি বৌদির সঙ্গে বেরাবা না। কেন? গ্রামের লোক বলছে আমাকে, কি বলছে রে? বুঝে তোর দাদা আর তোর বৌদি যখন বেড়েছে, হ্যাঁ। তো তোর দাদা আর তোর বৌদিকে মোটু পাতলু লাগছে। বলছে শুন, আজ থেকে তাহলে গ্রামে এভাবে হেঁটে বেরাবো না। না, তুই আমার জন্য একটা টোটো কিনে দিস। এই যে হ্যাঁ, বৌদি, মাছ পেয়েছো? এই যে দেখো সোনার ঘর, সোনার ঘর, তোমাকে কিন্তু আর শিখিয়ে পারছি না। হাত দে, একদম যখন যখন হাত দে করছো। মাছ পেয়েছো? সোনার ঘর, সোনা সোনা। এটা কোথায় পেলে? নিশ্চয় চুরি করেছো। চুরি 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 এটা চুরি করেছো। এই তোমার মনে চুরি লাগবে। মারবো কিনা ঘুরতিতে? তুই মারবি না, মারলে আমি মারবো। হ্যাঁ, আমার বৌদি মানে মা। মানে মা। এই যে দেখো, কোথায় শোনো, বৌদি, আমরা চুরি করিনি। আবার চুরি বলছে, আবার চুরি বলছে। চুরি করি না, আমরা চুরি করি না। রিবাব কমা, শুনতে পাচ্ছিস? হ্যালো 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 হ্যালো, সাউন্ড কমা, হ্যালো সাউন্ড কমা, হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো। বৌদি, আমরা চুরি করিনি, আমরা নদী গেছিলাম। নদীতে গিয়ে কিনা আমরা দু ভাই যখন মাছ মারছিলাম, ওই মাছ মারতে মারতে কিনা তো আমরা একটা হ্যাঁ। নতুন দেবীর মানে দেখা পেয়েছি। হ্যাঁ, তো নতুন দেবীর দেখা পেয়েছি, ঘর দিয়েছে আর মাছ দিয়েছে। দেখো যে এই যে মাছ, শোনো, এই যে। দেরি করলে হবে না। এই মাছকে কি করবো? এই মাছকে তুমি গ্রামে বিক্রি করতে যাবে, ও, আর সবাইকে তুমি সবাইকে সাউন্ডটা কমা, হ্যালো, সবাইকে তুমি নিমন্ত্রণ করে আসবে, ঠিক আছে? হ্যাঁ, কি আজকে আমাদের বাড়িতে মনসা পূজা হবে, হুম, সবাই তোমরা এসো। বেশ, তাই হ্যাঁ, হবে। যাও তুই মাছ মাছ বিক্রি করে, এই যে বাড়িওয়ালা নাই, হ্যাঁ, ওর কাছে 1000 টাকা পাবো। 1000 টাকা? আগে দুটো ইলিশ মাছ খেয়েছিল, পয়সা দেয়নি। 1000 টাকা দিবে গো? হ্যাঁ। 1000 টাকা আমার দেওরা পাবে? হ্যাঁ, দিবে। আজকে বাকিতে মাছ দিবে না, ঠিক আছে? চল চল চল। ও তোমরা মাছ নিবি গে বউ বেটিরা, আমার দেওরা মাছ মেরেছে সুবর্ণ খয়রা। কই গো, দাও গো, পয়সা দাও। সবাই পয়সা বের করো, আমি যাচ্ছি। নিয়ে আসো, তোমরা সবারই কাছে যাও, সবারই কাছে। কিছু নিয়ে এসেছো? ধরো ধরো, ওটা দাও, ফুলিটা দাও। কিছু নিয়ে এসেছো?
ভাই মালু দাদা। চল, যেভাবে শিখেছে মা সেভাবে আমরা পুজো করব। বেশ তাই হবে দাদা। চল। নাও দাদা, আমরা বৌদি মাছ বিক্রি করতে গেছে, হ্যাঁ জানি না কাউকে নামন নিমন্ত্রণ করবে কিনা বলা যায় না। হ্যাঁ সবাই সবাই নিজে নিজে দাদা, ঠিক আছে নাও। ভাই ও আশিকস্য মুনি মাতা মাতা ভগ্নিবাসকি তথা কথা জরৎকার মুনিপত্নী মা মনসা দেবী নমস্তুতে। নমস্তুতে। কই না কই? মনসা ডাকি গো মামা বলে, মাগো দেখো মাগো চরণ তলে, মাগো দেখো মাগো চরণ তলে। মনসা ডাকি গো মামা বলে, কি দিয়ে পুজিব তোমারে মাগো, কি দিয়ে পুজিব তোমারে। হ্যালো হ্যালো নেই কোনো সম্ভব, আজ শুধু ভক্তি নেই কোনো সম্পদ, আছে শুধু ভক্তি বল। তবু ডাকি মামা বলে, মাগো কি দিয়ে পুজিব তোমারে মাগো, কি দিয়ে পুজিব তোমারে। ওয়ে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপী গোপিতা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ও নাসিকস্য মুনি মাতা ভগ্নিবাসকি তথা জরৎকার মনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। জয় জয় মনসা দেবী কি, জয় জয় বিশ্বহরি কি, জয় 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 পদ্মাবতী কি। জয়।
নত নত ভেদ করে গেলে মাতা পাতালেতে, পাতালেতে নাম রাখে পাতাল কুমারী। পতনালা ভেদ করি গেলেন মাগো পাতালপুরী, পাতালেতে নাম রাখে পাতাল কুমারী। নেই কোনো সম্মান আছে শুধু ভক্তি আমি কোন সম্পদ আছে শুধু ভক্তি তবু ডাকি মামা বলে মাগো। কি দিয়ে জীব তোমারে মাগো, কি দিয়ে জীব তোমারে। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও ঝালুমালু মা। ঝালুমালু, মাগো, আজ তোমরা আমার চরণে পূজা অর্চনা করেছ। আজ তোমাদের ভক্তিতে আমি ধ্যানে আর সন্তুষ্ট হয়েছি তোমাদের পুজো পেয়ে। যাও, যা চাইবে এই মনসার কাছে আজ তোমরা তাই দেবে তোমাদের। মাগো, আমরা তো অধম সন্তান মা, আমরা গরিব মানুষ মা, আর কোনো সন্তান মায়ের কাছে কি চাইতে পারে মা? তোমার যা ইচ্ছুক তুমি আমাদেরকে দাও মা, আমরা বেশ। মাথা পেতে নেব মা। যথেষ্ট, আমি সেই বর আজ তোমাদের দিচ্ছি। এই তালপাতি কুড়ে ঘর তোমাদের আজ অট্টালিকায় পুরো পূর্ণ হবে। মা, এ কি করলে মা? এক রাজার রাজ্যে আমরা বাস করি মা, সেই রাজন যদি আমাদেরকে প্রশ্ন করে আমরা আমরা দু ভাই তাকে কি উত্তর দেব গো মা? বলবে এক নতুন দেবীর মনসার পুজো করে আমাদের এই তালপাতি করে ঘর অট্টালিকায় হয়েছে। বেশ তাই হবে মা। ওগো মা, আমাদের পূজায় তুমি তো সন্তুষ্ট হয়েছো জননী, হয়েছে তোমাদের আজ পুজো পেয়ে আমি সন্তুষ্ট। কিন্তু মা, এই তোমার ঘটবাড়ি যদি কেউ চাইতে আসে, তোমার কি আমরা এই পুজো প্রচার করতে পারি মা? নিশ্চয়, যদি এই ঘর কেউ নিতে আসে, কাঁচা বস্ত্রতে সুসম্মানে তার মস্তকে দেবে এ আমার ঘর। বেশ তাই হবে মা, আমাদের প্রণাম নাও মা, এই অধম সন্তানদের প্রণাম নাও। আশীর্বাদ করি। দাদা, এক কাজ করো দাদা, চলো, মায়ের পুজো তো আমরা করেছি, মা তো সন্তুষ্ট হয়েছে দাদা। যখন পুজো করেছি, চলো দাদা আমরা বিশ্রামে যাব, আর আমরা থাকবো দু ভাই জালুমালু মনসা পূজারি। চলো দাদা, চলো আমরা চলে যাই, আমরা এখন বিশ্রাম চলো। কক্ষে যাবো দাদা। এসো ভাই, এসো। ওগো ঈশ্বর, সারা জীবনে আমি তোমায় পুজো করে গেলাম, হাজি সকলই সুখ দিয়েছ গো, কিন্তু পেলাম না একটি বাড়ির জন্য এই মা ডাকে শুনতে, পেলাম না এই হৃদয়খানা যেন মা ডাকে শোনার জন্য পড়ে লাগতাম। জানি না, জানি না আমি কোনোদিনই মা হতে পারবো কিনা, কোনোদিনের জন্য মা ডাকে শুনতে পাবো কিনা। তাই তো স্বামী আমারে গেছি বাণিজ্যে, যেদিন আমার ওই স্বামী আমায় রেখে
এই চম্পলাতে গেছি বাড়ি, সেদিনই সকল দায়িত্ব আমার উপরে দিয়ে গেছি। এই চম্পলাবাসী হাজি বড় জগনেরই সুখে আমারই সুখী, তাদের দুঃখে আমি দুঃখী। তাই তো আজই যাব আমি স্নান করতে, কিন্তু একা কি করে যাব? আমার যে রয়েছে দাস দাসী, তাদেরকে সঙ্গে নিয়ে যাবো আমি ঘাটে। তাই তো কে কোথায় আছো আমার দাস দাসীদেরকে পাঠিয়ে দাও। চাই রানীমা, তবসিনী প্রণাম মা। আশীর্বাদ করি মা। মাগো, কিছু বলবি? কেন ডেকেছেন মা? আজ আমি কেন ডেকেছি হ্যাঁ। আমি যদি না বলি তবে কেমন করে তোমরা জানবে, তাই না? হ্যাঁ মা। জানো মা, আমি যাবো ওই গুঞ্জরিয়ার ঘাটে স্নান করতে। তাই তুই একা কেমন করে যাব? তোমাদেরকে আমি সঙ্গে করে নিয়ে যাবো ওই গুঞ্জরিয়ার বেশ, ঘাটে। চলুন মা। তবে মা, বলুন। ওই গুঞ্জরিয়ার ঘাট অনেক দূরের পর। তবে মা, এখানে গান বললো, ওই গানেরই ছলে ছলে আমরা চলে যাব ওই ঘাটে। বেশ, চলো মা। হাই রে পিতলির কলো, তোরে লই জলা নিতে যা। হাই রে পিতলির কলো, তোরে লই জলা নিতে যা। চলো চলুন রানীমা। আর পিতল রে কি ধর্ম, মাজলে রে সোনার বর্ণ। সত্যি দাসী, হে মা। রে পিতল রে কি ধর্ম, মাজলে ঘুষলে সোনার বর্ণ। তোরি লই জলা নিতে যাই রে, তোরি লই জলা নিতে যাই। আই রে পিতল চলে শিখলেন মা। চলো। আরে কিছু দূরে গেলে আমরা ঘাটে পৌঁছে যাব। হুম। এসো। রানীমা, রানীমা, বলছিলাম কি আমরা কি রাস্তা ভুল করেছি? ঠিক বলেছে দাসী, এই জায়গা তো জালুমালুর ঘর ছিল, তাই না? একটি যে তালপাটার কুটির ঘর ছিল। কিন্তু আমার রাজ্যে এত সুন্দর এক অট্টালিকা ঘর, সত্যই। তবে কার মা বলতে পারবে? দেখো না মা, একটিবারে ডাক দিয়ে দেখো তো। বেশ, বাড়িতে কেউ আছো? ও কে গো? বাড়ির লোক, একবার দেখি বেরিয়ে দেখি এসো। কি রয়েছে। কি একি মালু, এটা কার বাড়ি? এটা এটা আমাদের বাড়ি। হাসালে মালু, হাসলাম বলতে তুমি এবারে মনে কাজ করো তাই না? সে কথা নয়, আর আমরা কাজ করি না। তাহলে কেননা এক নতুন দেবী আবির্ভাব হয়েছি এই ধরারে বুকে, সেই দেবীকে পুজো করি। এই অট্টালিকা বাড়ি হয়েছে আমাদের। বলছি আর মালু, কোনোদিন আমাদের অন্যের অভাবে নেই, বলছি আর অন্যের অভাব হবে না। মালু, বলো আমার সাথে রানীমা এসেছে। রানীমা কোথায়? রানীমা চরণ নাম জানাই। আশীর্বাদ এসো মা, করুন। এসো ভিতরে এসো মা। তবে বলো, বলো না মা। বলো তো, আজই আমার রাজপ্রাসাদই ছেড়ে দিয়ে কার বাড়িতে তোমরা কাজকর্ম করছো? মা, এটা অন্য কারো বাড়ি নয় গো, তবে এটা কার বাড়ি? এটা বাড়ি হলো আমারই মা। তোমার বাড়ি? হে গো। তবে মালু, জানতে পারি এমনই কি করে আজই তোমরা এই অট্টালিকা বাড়ি দিলে? মা গো, এক নতুন দেবীর পুজো করি এই অট্টালিকা বাড়ি হয়েছে আমাদের। নতুন দেবীর পুজো করে হ্যাঁ, এই অট্টালিকা বাড়ি? এই ধরার বুকে নতুন দেবী আবির্ভাব হয়েছে, সেই দেবীর পুজো করে হয়েছে মা। তবে মালু, বলো না। বলতে পারো ওই দেবীর নামখানা কি?
সেই দেবীর নাম একখানা নয় গো মা, একখানা নয়, একটি করে তিনটি নাম রয়েছে সে দেবীর। নাম? দেবী মনসা, দেবী মনসা। দেবী বিশ্বহরি, দেবী পদ্মাবতী। আহারে, এই নাম শুনে আমার যেন এই হৃদয়খানা জুড়িয়ে গেল মানে। তবে বলো না আজ মা। যখন এই দেবীর পুজো করে আজ তোমরা অট্টলিকা বাড়ি হয়েছে, হ্যাঁ, কোনোদিন অন্যের অভাব হবে না, তাই তো এই দেবীরই পুজো আমি আমি করতে চাই। দেব মা, দেব পুজো করতে কিন্তু কাঁচা বস্ত্রে স্নান সেরে এসো মা, অবশ্যই সে ঘরে বাড়ি দেবই আমি। এসো রানীমা। যাও মা, যাও চলো, তবে স্নান চলো, করে স্নান এসো। করে এসো। আমরা স্নান করে আসি। চলুন মা। এসো, মালু, ভালো। মা, দেখো, আমি ঘরে বাড়ি তুলে দেবো সত্যই মা, তবে কিন্তু কয়েকটি কথা বলার আছে। এমন কি কথা? সে ঘরে বাড়ি দেবো সত্যই, কিন্তু সেই ঘরে বাড়ি অপমানিত না হয়। বেশ মানে, সে যদি অপমান হয় সে ঘরে বাড়ি, তবে কি তাহলে হবে? বংশে প্রদীপ রাখার কেউ থাকবে না। সত্যই মা, বেশ মানে, আমি তো মাই কথা দিলাম ওই ঘটে বালিকে কোনোদিনও ওর জন্য আমি অপমানিত হতে দেব না। এসো মা, এসো, দাও, তুলে দাও। দেবো। এসো দাসী, মায়ের মস্তক তুলে দাও। জয় জয় মা বর্ষা দেবী কি, জয় জয় দেবী পদ্মাবতী কি, জয় জয়। মালু, বলো না। বলছিলাম কি পুজো দেখতে এসো, প্রসাদ খেয়ে দিও। চলো আসবে যাবো কিন্তু। আমি। এসো। চলো রানীমা, এবারে চলো। আমাদের রাজপ্রাসাদে। চলুন রানীমা। এই যে দাসী, বলুন। এই ঘটখানা তো ধরো। তবে দাসী আর বিলম্ব নয়, আজই সেই দেবীর চরণে পুজো করব, কিন্তু তোমরা পুজোর আয়োজন করো।